গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মাম্পি ঘরকন্যা ব্লগে সবাইকে জানাই আরও একবার অনেক অনেক স্বাগত। এখন ঘড়িতে ওই 6টা মতো বাজে। তো সকাল 6টার সময় এখন উঠি, কেননা এখন তো ঠান্ডা ঠান্ডা পড়েছে, সেই জন্য একটু দেরি হয়ে যায় ঘুম থেকে উঠতে। আগে বেশ 4টে সাড়ে 4টের সময় উঠতাম, সব কিছু কাজ কমপ্লিট হয়ে যেত খুব তাড়াতাড়ি, আর সমস্তটা গুছিয়ে হয়ে যেত। এখন দেরি হয়ে যায়, কেননা এই যে ঠান্ডার সময় এসেছে, ভাবি 5টা সাড়ে 5টায় উঠবো, তো সাড়ে 5টার সময় উঠে পড়ি, কিন্তু ওই যে মাঝে মাঝে 6টাও বেজে যায়। তো যাই হোক, সবসময় তো এক যায় না, তো মাঝে মাঝে তো একটু চেঞ্জ হয়। আর এখন ঠান্ডা পড়ে গেছে, এখন আরোই উঠতে ইচ্ছা করবে না, তো সেই জন্য একটু দেরিও হয়ে গেছে উঠতে। 6টা মতো বাজে, তাড়াতাড়ি করে সমস্ত কাজকর্ম সেরে নিতে হবে। আর আপনাদের সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করে দিলাম। ঘুম থেকে উঠে আগে ওই ঘরে গিয়ে ঠাকুর প্রণাম করে তারপরে আমি ক্যামেরাটা অন করেছি। তারপরে আমি দরজাটা খুলে সূর্যদেবকে প্রণাম করলাম, ওদিকে শিব মন্দিরে শিব ঠাকুরকে প্রণাম করলাম। যতদিন ফাঁকা রয়েছে ওইদিকের জায়গাগুলো, ততদিন শিব মন্দিরটা দেখা যাবে। যখন বাড়ি হয়ে যাবে তখন আবার দেখা যাবে না, কেননা আস্তে আস্তে তো চারিদিকে বাড়ি হচ্ছে একে একে। আমরা যখন এসেছিলাম পুরো ফাঁকা ছিল, তো এখন আস্তে আস্তে সমস্তটা মানে ভরে যাচ্ছে, একটা পাড়া হয়ে যাচ্ছে। তো যাই হোক, ভালোও লাগছে জানেন তো। আশেপাশে বাড়ি হয়ে গেলে তখন কিছু মানুষের সঙ্গে দেখাও হবে, কথাও হবে। আর সবসময় আমি বাড়িতেই থাকি, কোথাও যাইও না। আর মাঠে অনেকেই আসে, তো সেই জন্য আমার আর বেরোনো হয় না, সবসময় নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকি। তো যাই হোক, সকালের কাজকর্ম শুরু করে দিয়েছি। এদিকে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছে, আর আমি ঘুম থেকে উঠে আগে বাসি ঘর দোর ঝাড় দিই। এটা আমার মানে অভ্যাস প্রতিদিনের। সকালবেলায় মুছি আর না মুছি বাসি ঘর দোর ঝাড় দিয়ে তারপরেই আমি বাইরের কাজে যাই। আর সিঙ্কে যদি বাসন থাকে সেটাও মেজে নিই, কিন্তু আমি তো রাতেই বাসন মেজে রাখি, সেই জন্য একদম রান্নাঘরটা পুরো পরিষ্কারই থাকে। তো সকালবেলার মর্নিং রুটিন জানেনই আমার কীরকম থাকে, এরকমটাই থাকে, সেরকম কোনো কাজকর্ম খুব একটা থাকে না। আর সকালবেলায় যেহেতু রান্নাবান্না বসাতে হয়, সেই জন্য আমি খুব একটা কাজ রাখিও না, কেননা সকালে বেশি কাজকর্ম রাখলে কী হয় বলুন তো, তখন রান্না হবে না, রান্না না হলে সুকান্ত খাবার না নিয়েই চলে যাবে। তো সেই জন্য সকালবেলায় সেরকম খুব একটা কাজ থাকেও না। আর কাজের মধ্যে তো শুধু ওই ঘরদোর ঝাড় দেওয়া, উঠোনটা ঝাড় দেওয়া, এইটুকুই কাজ। আর বাসন থাকলে হয়তো বাসনটা মাজা, আর জামা কাপড় কাচা ধোয়া থাকলে সেগুলো করি, সেগুলো একটু বেলা গেলেই করব। তো যাই হোক, এদিকে আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেলে এদিকে ব্রাশ করে উঠে পড়বো ঘরে, কেননা আজকে সেরকম কাজ এখন নেই, পরে অনেক কাজ করার ইচ্ছা আছে। গতকালকে যে অনেক জামা কাপড় ছিল কাচবো ভেবেছিলাম, তো সেগুলো আর কাচতে পারিনি, মা বাবা এসেছিলো। তো আজকে তো ওগুলো কাচতেই হবে। পুজোর যে জামা কাপড়গুলো রয়েছে কাচবো করে কাচার হয়নি। রাসে যাব ভেবেছিলাম, কিন্তু এবারেও রাসে যেতে পারলাম না। অনেক ইচ্ছা ছিল, কিন্তু আর যেতে ইচ্ছা করছিল না লাস্ট মুহূর্তে। ওই প্রথম থেকে যদি লাভ হয় না, তারপরে না আর হয় না, যে প্রথম থেকে বলেই যাচ্ছি যাব, কিন্তু ওই যেদিন রাস সেদিন আর যেতে ইচ্ছা করছিল না, তো সেই জন্য আর যাইনি। আর পুজোর সময় অনেক রাত জাগা হয়েছে, ছেলেরও শরীরটা একটু খারাপ হয়ে গেছে, আর সুকান্তরও শরীরটা একটু খারাপ হয়েছে, সেই জন্য আর যাচ্ছি না। আবারও রাত জাগলে শরীর খারাপ করবে। তো ওদিকে ঠাকুরকে উঠিয়ে দিলাম, মানে আমাদের গোপাল সোনাকে উঠিয়ে দিয়ে এখন আমি সেবা দিয়ে দিয়েছি। তো এবার রান্নাঘরের দিকে চলে আসলাম। আমি এইটুকু কাজ প্রায় আধ ঘন্টার মধ্যে কমপ্লিট করার চেষ্টা করি। তো যাই হোক, আধ ঘন্টা পৌনে 1 ঘন্টা মতো লেগে যায়। তো এদিকে আমি জানলাটা খুলে দিলাম, আর জানলায় না হালকা করে একদম মানে কি বলবো, সবে মানে মাকড়সার জাল পড়েছে। প্রতিদিনই আমি এইভাবে পরিষ্কার করি, আর প্রতিদিনই এরকম হালকা করে মানে মাকড়সার জালটা পড়ে, ওই 2-1টা। তো প্রতিদিন আমি এইভাবে এই মানে গেঞ্জিটা দিয়ে পরিষ্কার করে নিই। তো এদিকে আমি ভাতটা বসাবো, তার আগে আমি এখানে দেখলাম গাছটা না একটু জল দিয়ে দিতে হবে সকালবেলায়। আর একদিন পর একদিন দিচ্ছি, কেননা এই ঠান্ডার সময় এসেছে, প্রতিদিন জল দিলে তখন গাছটা আবার যদি মরে যায়, সেই জন্য। তো এই যে 2টো গাছে জল দিলাম। আর এই গাছগুলোতে বেশি একটা মানে অত কেয়ার করতে হয় না, একদিন জল দিলে 2 দিন না দিলেও হয়, তবুও আমি একদিন পর পর দিই। আর যদি খুব রোদ ওঠে তাহলে প্রতিদিনই দিই। তো এদিকে দেখুন, আমি গ্যাসটা তো রাতে পরিষ্কার করে মুছে রেখেছিলাম, এখন আর একবার মুছে নিলাম কাউন্টার টপটাও, কেননা ওই রাত্রিবেলায় যদি টিকটিকি আরশোলা যায়, আরশোলা নেই তবুও ভাবি যে যদি যায় তখন। তো সেই জন্য আমি ভালো করে কাউন্টার টপটা মুছে নিয়েছি, আর গ্যাসটাও মুছে নিয়েছি। আর টিনের ওই 1-2 ফোঁটা জল পড়ছিল, এখন যেহেতু শীতকাল পড়েছে, একটু তো কুয়াশা পড়ে, সেই জলই হলো ঘরে পড়ে টিন ঘেমে, তো সেই জন্য পুরো জল ছিল, পরিষ্কার করে নিলাম।
আর এই তো প্রতিদিনের একই কাজকর্ম নিয়ে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। আর এছাড়া তো আর কোনো কাজকর্ম এক্সট্রাভাবে কিছু করা হয় না, সংসারের কাজকর্ম নিয়েই আমি ব্যস্ত থাকি। আর সংসারের কাজকর্ম করতে আমার বেশ ভালো লাগে, আর সমস্তটা গুছিয়ে একদম পরিপাটিভাবেই করার চেষ্টা করি। যতটা আমার সাধ্যের মধ্যে হয় আমি চেষ্টা করি এইভাবে গুছিয়ে করার। তো এদিকে রাতে বাসন মেজে রেখেছিলাম, সেই বাসনগুলো এখন গুছিয়ে রাখছি। আর আমি যে এর আগের দিন আপনাদেরকে বলছিলাম না যে আমি একটা ওড়নার ওপর বা একটা গামছার ওপর যেগুলো রান্নাঘরের জন্যই ব্যবহার হয়, তো ওটা পেতে তারপরে এই বাসনগুলো উপর করি। যেহেতু এই জলগুলো না এইভাবে থেকেই যায়, সেই জন্য একটা গামছা বা ওড়নার ওপরেই উপর করি, তাহলে এই জলটা এরকমভাবে থাকে না, আর বাসনগুলো বেশ সুন্দরভাবে একদম জলগুলো ঝরে যায় আর শুকিয়েও যায়। তো যাই হোক, এদিকে আমি এই কাউন্টার টপটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, মানে এদিকটাও ভালো করে মুছে নিলাম। আর আমার যে ওয়াইপসটা থাকে না কিচেনের জন্য, সেটা একদম মানে ফুরিয়ে গেছে, আর লাস্ট যেটা ব্যবহার করছিলাম সেটাও একদম নষ্ট হয়ে গেছে। ওটা অনেক দিন ধরেই ব্যবহার করেছি, তো নষ্ট হয়ে গেছে, সেই জন্য আর আনা হয়নি। ভাবছি যদি এর মধ্যে যাই স্মার্ট বাজারে তাহলে হয়তো নিয়ে আসবো, আর নইলে অনলাইন থেকেই নিতে হবে। অনলাইনে দেখেছি অনেকটাই সস্তা, 125 টাকা এর মধ্যেই হয়ে যায়। আর অফলাইনে গেলে কী হয় বলেন তো, ওই 185 টাকা তারপরে এরকমটা দাম নেয়। তো আমি সেদিন অনলাইনে দেখছিলাম, তো আমার না অর্ডার করা হয়নি, সেই জন্য ভাবছিলাম যে আগে অনলাইনে দেখব, যদি কম হয় তাহলে অনলাইন থেকেই নেবো, আর যদি দেখি যে লোকাল মার্কেটে কম হয় তাহলে সেখান থেকেই নেব। ওটা দিয়ে বেশ ভালো গ্যাস মোছা হয়, কাউন্টার টপ মোছা হয়, তো সেই জন্য ওটা ব্যবহার করি। তো এদিকে দেখুন আমি একটু বেগুন কেটে নিয়েছি আর একটু কুমড়ো কেটে নিয়েছি, কেননা সুকান্তর জন্য খাবারটা আগে বানিয়ে দেবো, তারপরে দুপুরে রান্নাবান্না যা করার করব। আর আজকে হচ্ছে সোমবার, সোমবারে জানেনই আমরা নিরামিষ খাই, সেই জন্য সমস্তটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করেই রেখেছি। যেহেতু সোমবারে আর শনিবারে নিরামিষ খাই আমরা, তো একটু গরম জল করে নিয়েছি, আর ঠান্ডা জল আর গরম জল মিশিয়ে সোনাকে দিলাম। আমি সবসময় বসে জল খেতে বলি, কিন্তু ওই যে আজকে বাবুর খুব রাগ হয়েছে, সেই জন্য বসে জল খাবে না, দাঁড়িয়েই খেলো। আর গ্লাসে দিইনি, গ্লাসে বলতে গরম জলটা ঢেলেছি তো, আর সেইভাবে স্টিলের গ্লাস ব্যবহার করা হয় না, কেননা সবই তোলা আছে। বোতলেই জল খাওয়া হয় দেখে আর স্টিলের গ্লাস ব্যবহার করা হয় না। সকালবেলায় আমরা এরকম গ্লাসেই জল খাই, কেননা ওই ঠান্ডা গরম জল মিশিয়ে গ্লাসে খাই। তো কাচের গ্লাসটা এত গরম হয়ে গেছে মানে গরম জল দেওয়াতে, তো ওটা আর হাত দেওয়া যাচ্ছে না, সেই জন্য একটা বাটিতে দিয়েছিলাম। তো এদিকে বেগুনগুলো ভেজে নিচ্ছি, আর ওদিকে ডালটাও আমি না সিদ্ধ করে নিয়েছি। আজকে একটু ছোলার ডাল করেছি, আর অনেক দিন বাদেই ছোলার ডালটা করছি। বেশ ভালো লাগে ছোলার ডালটা খেতে আমাদের, আমরা বেশ ভালোবাসি। ভাত, রুটি বা পরোটা, লুচি এর সঙ্গে তো ভালো লাগেই, কিন্তু আমাদের ভাতের সাথেও ভালো লাগে। আর আজকে ডালটাও না খুব ভালো হয়েছিল খেতে। তো এদিকে ভিডিও আজকে আমি সারাদিনই করেছি, কিন্তু মনের ভিতর জানেন তো একটা টেনশন কাজ করছিল, জানি না কিসের, তবু একটা ভয় টেনশন সারাদিনভাবে মানে এইভাবেই আমার চলেছে। গতকালকেও তাই হয়েছে, টেনশন হচ্ছিল। কিন্তু গতকালকে মা আর বাবা এসেছিল, সেই জন্য ওদের সাথে কথা বলছিলাম, একটু সময় দিচ্ছিলাম। কিন্তু আজকে না আমার মনটা ভীষণ খারাপ করছিল। সমস্ত কাজই কিন্তু করেছি, ভিডিও করেছি, তবুও মনের ভিতর না কোথাও একটা টেনশন হচ্ছে, জানি না কেন, তো ভয় হচ্ছে। তো সেই নিয়ে একটা চিন্তা ভাবনা রয়েছে, যতটা পারছি সেটা ভুলে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু কিছুই হয়নি, এমন কিছু হয়নি যে না সেটা নিয়ে টেনশন করব। তবু ওই মাঝে মাঝে হয় না, নিজের মনটা খারাপ হয়ে যায়, অনেক কিছু ভাবি, তো সেরকমই হয়েছে। আর আজকে হরলিক্স খাবে বায়না করেছে, আর হরলিক্সটা না ফুরিয়ে গেছে, আনার হচ্ছে না। তো ভাবছি গিয়ে নিয়ে আসবো ওর পরের দিন। তো একটা 10 টাকা দামের প্যাকেট নিয়ে এসে করে দিলাম। আর বাবু ওদিকে ছাতু মুড়ি খেয়েছে, আর সোনা একদমই ছাতু মুড়ি খেতে চায় না। তো ওদিকে ডালটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, ওদিকে সিদ্ধ হয়ে যাওয়ার পর এখন ডালটা সোমবারে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখুন আমি ডাল, একটু বেগুন ভাজা আর কুমড়ো ভাজা করেছি, এই দিয়েই বলেছে নিয়ে যাবে সুকান্ত। মানে আমার টাইমের মধ্যে করা চাই, 8টার আগে ওকে করে দিই। ওদিকে একটু খেজুর আর একটু গরম জলও দিয়ে আসলাম সুকান্তকে। আর আজকাল প্রতিদিনই না ওই ঠাকুরের সেবাতে যেহেতু খেজুর আর নকুলদানা দেওয়া হয়, তো সুকান্তকে প্রতিদিন খেজুরটা দিই, নকুলদানাটা খায় না, ওটা রেখে দিই আমি। তো খেজুরটা ওকে প্রতিদিনই দিই, ওর শরীরটা না একটু খারাপ হয়ে গেছে, যেহেতু কাজকর্ম করে, ব্যস্ত থাকে সব সময়, খুবই রোগা হয়ে গেছে। আমার একটু ওকে নিয়েও টেনশন যে হট করে শরীরটা খারাপ হয়ে গেল।
তো যাই হোক, এদিকে আমাদের দুজনের জন্য চা করে নিয়েছি। আর এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, তো সেই জন্য আজকে আমি সকালের যে মর্নিংয়ের রুটিন পর্যন্তই আমি ভিডিওটা রাখলাম, যে সকাল পর্যন্ত কি কাজকর্ম করলাম। তো এখন আমি আর সুকান্ত চা খাবো। আর আজকে সারাদিন যেহেতু ভিডিও করেছি, পরের পার্টটা নেক্সট ভিডিওতে আসবে। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এইটুকুই ভিডিও থাকছে। আগামীকাল আবারও নতুন একটি ভিডিওর সাথে সবার দেখা হবে। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।